হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সত্যি শোনা গল্পটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। 1 নম্বরে দেখো বলেছে, একটি বাক্যে উত্তর দাও। 1-এর 1 দাগ। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? উত্তর, বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি, তার ছেলে এবং ছেলের বউ ছিল। 1-এর 2 দাগ। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? উত্তর, চাষির ছেলে অলস ও লোভী প্রকৃতির ছিল। 1-এর 3 দাগ। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? উত্তর, বাপের কথা শুনে ছেলের মনে লোভ হলো। 1-এর 4 দাগ। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? উত্তর, চাষের জমির ঠিক কোন জায়গায় সোনা লুকানো আছে তা বুড়ো চাষি বলে যাননি। এরপরে 2 নম্বরে দেখো কি বলেছে, সংক্ষেপে উত্তর দাও। 2-এর 1। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কয়টা জমি খুঁড়েছিল? দেখো আমি এখানে নিচে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। সত্যি শোনা গল্পে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েছিল। 2-এর 2 দাগ। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? উত্তর, চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল। 2-এর 3 দাগ। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? উত্তর, লাঙল, শাবল, নিড়ানি, ট্রাক্টর দিয়ে মাটি খোঁড়া যায়। 2-এর 4 দাগ। সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। উত্তর, সত্যি শোনা গল্পের মতো আরেকটি গল্পের নাম হলো ঈশপের লেখা কৃষকের গুপ্তধন। তুমি চাইলে এই গল্পটি তোমার বন্ধুদেরকে শোনাতে পারো। এরপরে 3 নম্বরে বলেছে, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। আমি এখানে পুরো বাক্যটি লিখিনি, তোমরা পুরো বাক্যটি লিখে নেবে। 3-এর 1 দাগ। ছেলের চোখ লোভে ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে ওঠে। উত্তর হবে চকচক। 3-এর 2 দাগ। চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। উত্তর, বুদ্ধিমতী। 3-এর 3 দাগ। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের, তোমার, মজুরদের, আমার কপাল ফিরে যাবে। উত্তর, আমাদের। 3-এর 4 দাগ। চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। উত্তর, হাটে। এরপর 4 নম্বরে বলেছে, সংক্ষিপ্ত উত্তর লেখো। 4-এর 1 দাগ। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না কেন? উত্তর, চাষির ছেলে খুব লোভী প্রকৃতির ছিল। সে চিরকাল শুয়ে বসে কাটাতেই পছন্দ করত, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না। 4-এর 2 দাগ। শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? উত্তর, সত্যি শোনা গল্পে চাষির কথা অনুযায়ী জানা যায় যে চাষের জমির নিচে সোনা পোতা আছে, আর সেই কথা শুনেই শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে চাষ করতে যায়। 4-এর 3 দাগ। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? উত্তর, সত্যি শোনা গল্পে চাষির ছেলের বউ বর্ষাকালকে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে। 4-এর 4 দাগ। সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? উত্তর, সত্যি শোনা গল্পে চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল। 4-এর 5 দাগ। সে কিসের বীজ কিনেছিল? উত্তর, সত্যি শোনা গল্পে চাষির ছেলের বউ ধানের বীজ কিনে এনেছিল। 4-এর 6 দাগ। গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? উত্তর,
সত্যি শোনা গল্পে আমার চাষির ছেলের বউকে সবচেয়ে বেশি পছন্দ হলো, কারণ সে খুব বুদ্ধিমতী। 5 নম্বরে বলেছে নিজের ভাষায় উত্তর দাও। 5-এর 1 দাগ। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? তোমরা প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা করে প্যারা চেঞ্জ করে উত্তর লিখবে। কে এই কথা বলেছে? উত্তর হবে সত্যি শোনা গল্পে উদ্ধৃত কথাটি বলেছে বুড়ো চাষি। সে কাকে এই কথা বলেছে? উত্তর, সে এই কথাটি তার অলস ছেলেকে বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? উত্তর, বুড়ো চাষি তার মৃত্যুর আগে ছেলেকে বলেছিল তার চাষের জমির নিচে সোনা পোতা আছে, তা যেন সে খুঁজে বের করে নেয়। 5-এর 2 দাগ। গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। উত্তর, সত্যি শোনা গল্পে চাষির ছেলে ছিল ভারী অলস প্রকৃতির, কিন্তু তার বউ ছিল খুবই বুদ্ধিমতী। চাষির ছেলের বউ চাষির ছেলেকে বিভিন্নভাবে সাহায্য করেছিল। সে তার অলস স্বামীকে জমি খুঁড়ে সোনা খুঁজতে পাঠায়। বউয়ের পরামর্শ মতো চাষির ছেলে মজুরদের ওপর ভরসা না করে নিজেও কাজে হাত লাগায়। শেষ পর্যন্ত সোনা খুঁজে না পাওয়ায় ছেলের বউ তাকে ধান চাষ করার উপদেশ দেয়। চাষির ছেলের বউয়ের পরামর্শ মতোই চাষির ছেলে পরিশ্রমী হয়ে ওঠে এবং উপার্জন করতে সক্ষম হয়। 5-এর 3 দাগ। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? উত্তর, সত্যি শোনা গল্পে উদ্ধৃত কথাটি বলেছে চাষির ছেলের বউ। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? উত্তর, সোনা বলতে এখানে মাঠ ভরা পাকা ধানের রাশিকে বলা হয়েছে। সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে? উত্তর, সোনার সঙ্গে পাকা ধানের যে মিল রয়েছে তা হলো ক নম্বর, সোনা এবং পাকা ধান দুটোর রঙই উজ্জ্বল হলুদ। খ নম্বর, সোনা যেমন মূল্যবান তেমনি ধানও মূল্যবান। গল্পের শেষে দেখা যায় যে চাষির ছেলে সেই ধান বিক্রি করেই 1 থলি টাকা উপার্জন করেছিল। 5-এর 4 দাগ। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো? উত্তর, সত্যি শোনা গল্পে চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ খুব খুশি হয়, কারণ তার স্বামী সেই ফসল বিক্রি করে 1 থলি টাকা পেয়েছিল এবং এটাই ছিল তার স্বামীর প্রথম রোজগার। 5-এর 5 দাগ। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? উত্তর, সত্যি শোনা গল্পে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে মাঠ ভর্তি ফসল পুরস্কার পেয়েছে এবং সেই ফসল বিক্রি করে তারা 1 থলি টাকা উপার্জন করেছে। 5-এর 6 দাগ। ছেলের বউ খুবই বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? 5-এর 5 দাগে প্রশ্নের যে উত্তরটি লিখেছি তোমরা ঠিক সেই উত্তরটি এখানে লিখবে, তাই আমি বারবার করে এখানে সেই উত্তরটি লিখলাম না। এরপরে 6 নম্বরে দেখো বলেছে সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গায় বসাও। 6-এর 1। পিতলের থালাটা সোনার মতোই, এখানে ফাঁকা বক্স থেকে আমি বসিয়েছি চকচকে। 6-এর 2 দাগ। পাকা ধান সোনার মতোই ঝলমলে। 6-এর 3 দাগ। আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। 6-এর 4 দাগ। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবে এবং অন্য কোনো বিষয়ের সাহায্য লাগলে তাও কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব।
ধন্যবাদ।